আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শেখ, সম্মানিত শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে জুমার দিনে যে খুতবা হয়, তো সেই খুতবা আরবিতে হওয়া জরুরি নাকি নিজের ভাষা দিতে পারি? যারা বলছে আরবিতে হওয়া জরুরি তারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতেই দিয়েছেন, সাহাবায়ে কেরাম আরবিতেই দিয়েছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি যারা মানে গায়র আরবি ছিলেন, আজমি ছিলেন, তার পরবর্তীতে আরবিতেই দিয়েছেন। আর এটি হচ্ছে একটি ইবাদত, আর ইবাদত যেহেতু তাকলিদ বা মানে সেরকম হওয়া জরুরি, তো সেক্ষেত্রে কি বলবেন? আমি কিভাবে তাকে উত্তর দিতে পারি? জি ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে জুমার খুতবা আরবিতে হতে হবে না নিজ নিজ এলাকার ভাষাতে হতে হবে? আহ, এই প্রশ্নের উত্তর জানার আগেই আপনাকে জানতে হবে যে খুতবার উদ্দেশ্যটা কি। আল্লাহ নবী অবশ্যই, খুতবা কেন দিতেন? প্রত্যেক জিনিসের একটা উদ্দেশ্য আছে। অবশ্যই। প্রত্যেক জিনিসের একটা উদ্দেশ্য আছে। আর খুতবার উদ্দেশ্য হাদিসে বর্ণনা করা আছে। হাদিসে আছে كان رسول الله صلى الله عليه وسلم يخطب خطبتين يجلس بينهما ويذكر الناس فيهما ويذكر الناس فيهما। আল্লাহ নবী জুমার দিনে দুই খুতবা দিতেন এবং দুই খুতবার মধ্যখানে বসতেন। তারপরে যে বাক্যটা সেটা হলো উদ্দেশ্য, সেটা হলো কি আসল উদ্দেশ্য, মাহলুল শাহেদ। সেটা হলো এই যে ইউযাক্কিরুন নাসা ফীহিমা। আল্লাহর নবী খুতবাতে মানুষদেরকে ওয়াজ ও নসিহত করতেন। ওয়াজ ও নসিহত নাসি করতেন। ওয়াজ ও নসিহত করতেন। এবারে আপনি আপনার প্রশ্ন উত্তর পেতে পেতে আছেন। এবারে আছেন আপনি দেখুন, এবার যদি বাংলা ভাষাভাষী লোকদের মাঝে আপনি যদি ইংরেজিতে বক্তব্য দেন, আপনি খুতবা ছাড়েন, আপনি যদি ইংরেজিতে কথা বলেন আমার সাথে বা কারোর সাথে যে ইংরেজি জানে না, তাহলে আপনাকে লোক পাগল বলবে। বলবে কি বলবে না? বলবে। অবশ্যই, সেই রকম যেই লোকটা উর্দু বুঝে না তার সাথে আপনি বাংলাতে কথা বলছেন, মানে যে বাংলা বুঝে না উর্দুতে কথা বলছেন, যে উর্দু বুঝে না বাংলাতে কথা বলছেন, তাহলে এটা একটা প্রত্যেক সমাজে এটা গৃহীত না বা গ্রহণযোগ্য না। তাহলে শরীয়তের যখন উদ্দেশ্যকে আল্লাহ নবী বর্ণনা করে দিয়েছেন, তখন সেই শরীয়তে এটা কেমন করে প্রযোজ্য হতে পারে বা কেমন করে জায়েজ হতে পারে? সুতরাং খুতবার উদ্দেশ্য হলো মানুষদেরকে ওয়াজ ও নসিহত করা। আর ওয়াজ ও নসিহত মানে হলো এই যে মানুষকে আপনি কিছু বলবেন, মানুষেরা আপনার কথা শুনবে আর সেই কথাটা শুনে আমল করবে, তাই তো? এবার যদি আপনি আরবিতে বক্তব্য দিয়ে রাখেন, তাহলে লোকেরা কি বুঝবে আপনার বক্তব্যতে? সে কি বুঝবে? তাহলে খুতবার যেটা উদ্দেশ্য সেটা আপনার ভঙ্গ হয়ে গেল। এই ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রসুল যেই উদ্দেশ্যে আমাদের জন্য আমাদেরকে দিয়েছেন, সেই উদ্দেশ্যটাই ভঙ্গ হয়ে যায়। সুতরাং প্রত্যেক এলাকাতে, প্রত্যেক ভাষাতে, প্রত্যেক এলাকাতে নিজ নিজ ভাষাতেই খুতবা হবে, যাতে করে খুতবার যেটা আসল মূল উদ্দেশ্য সেটা বজায় থাকে। এটাই হচ্ছে রূহ, এটাই হচ্ছে রূহ। দ্বিতীয় কথা হলো, এবার আপনি আছেন যে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটা ইবাদত না ইবাদত না? এটা অবশ্যই। ইবাদত, ইবাদত। এবারে আপনি কি বলবেন যে ভারতের মাটিতে ইংরেজিতে বক্তব্য দিলে বা বাংলাতে মানুষের ওয়াজনা শেষ করলে, এই যে আমাদের আজকে বাংলা ভাষাতে স্ট্রিম চলছে, প্রশ্নোত্তর চলছে, এটা একটা ইবাদত না ইবাদত? একটা ইবাদত, ইবাদত। তাহলে কি আপনি বলবেন না না এগুলো সব বিদআত? বাংলা ভাষা কথা বলা বিদআত, বাংলা ভাষা কোরআনের ব্যাখ্যা দেওয়া বিদআত, উর্দু ভাষাতে তাফসীর করা বিদআত, উর্দু ভাষাতে জালসা করা বিদআত, উর্দু ভাষাতে দাওয়াত তাবলীগ করা বিদআত, এটা বলবেন কি? বলবেন না। তাহলে যেই রকম আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার নিজ নিজ ভাষাতে ইবাদত, সেরকম খুতবা হলো নিজ নিজ ভাষাতে ইবাদত। জি। এখন ভাইয়া মানে এই আসলে প্রশ্নের আরেকটা অংশ বাকি আছে, সেটা হলো এটাই যে ওনারা বলেন যে এই যে আরবি ভাষাতে খুতবা দিতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে প্রায় মানে 600-700 হিজরি পর্যন্ত চলেছে। আর যারা বলছে যে নিজ ভাষা দেওয়া যাবে, সেটা পরবর্তী উলামায়ে কেরাম যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ঠিক তেমনি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, যারা পরবর্তীতে এসেছে অনেক পরে, তারা এরকম বলেছেন। তার আগে বলছে এরকম দলিল পাওয়া যায় না। এটা কি সত্য নাকি কতটা ঠিক? দেখুন, দেখুন, প্রথম আপনি এর আগে একটা প্রশ্ন করেছিলেন, সেটা হলো এই সালমান ফার্সি সে আরবি না হওয়া সত্ত্বেও আরবিতে বক্তব্য দিয়েছেন।
তো সাহাবাদের যুগে যারা আজমি লোক, তারা ইসলাম গ্রহণ করে যদি আরব কান্ট্রিতে গিয়েছিলেন, তাদের সংখ্যা ছিল অনেক কম। মসজিদে খুতবা দিতে হলে পরে আপনাকে সংখ্যা লঘুর আপনাকে খেয়াল রাখতে হবে, সংখ্যা গুরুর খেয়াল রাখতে হবে। যাদের সংখ্যা বেশি তাদেরকে আপনি লক্ষ্য করে খুতবা দেবেন। এবার দেখেন, একটা মসজিদে যদি আরবি ভাষা এবং বাংলা ভাষা ভাষী থাকে, আর সেখানে যদি আরবি ভাষার লোক বেশি থাকে, তাহলে শরীয়ত বলছে যে আপনাকে সেখানে খুতবা দিতে হবে আরবি ভাষাতে। কেউ যদি আপনার আপনার মসজিদে হাজির হয়ে যায়, আর সেখানে বাংলা ভাষীর লোক যদি বেশি হয়, আর যদি উর্দু ভাষীর লোক কম হয়, তাহলে আপনার খুতবা দিতে হবে বাংলা ভাষাতে। সেইভাবে সাহাবায়ে কেরামদের যুগে যেহেতু আজকের লোক তাদের কান্ট্রিতে অনেক কমই ছিল, ওজন্য সাহাবায়ে কেরামেরা আরবিতে খুতবা দিতেন। দ্বিতীয় কথা হলো যে যেহেতু ইসলাম প্রথমত আরব দেশে ছড়িয়েছে, তারপরে আস্তে 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 আজমিদের দেশে ছড়িয়েছে। সুতরাং এটা তো একটা প্রাকৃতিক কথা যে যেখানে লোকেরা পিছনে ইসলাম গ্রহণ করবে, সেখানে তারা তো নিজের নিজের ভাষা পরে নিজের ভাষা খুতবা দেবেন। সুতরাং প্রথম যুগে উর্দু ভাষা বা অন্যান্য ভাষাতে খুতবা দেওয়ার প্রয়োজন ছিল না, তারা আরবি ভাষা কিছু বুঝতো। আর যখন এমন একটা সময় চলে এলো যখন আরবি ভাষা আর কেউ বুঝতে পারছেন না অন্য লোকেরা, তখন তাদেরকে অন্যান্য ভাষাতে খুতবা দেওয়া জায়েজ উলামাকেরা বলেছেন, বা সঠিক বলেছেন, বা এটাই হলো আসল। কারণ যে খুতবার উদ্দেশ্য হলো মানুষকে ওয়াজ ও নাসিহত করা। জি, আশা করি উত্তর পেয়েছেন ভাই। বলে থাকেন যে এটি মানে আগে থেকে ছিল না, পরবর্তী উলামারা এরকম বলেছেন, তো এটা কি ঠিক তথ্য? দেখুন, এই কথাটা আসলে তথ্য নিতে হবে যে আসলে কি প্রথমে ছিল কি ছিল না। কারণ যে এটা শরীয়ত সম্মত লাগে না যে একজন লোক আরবি বুঝে না আর তাকে আমি আরবিতে বক্তব্য দিয়ে যাবো, এটা শরীয়ত সম্মত লাগে না। সুতরাং এই যে যারা বলেছে যে এটা আগে ছিল না পরবর্তীকালে এসছে, এটা ঠিক করতে হবে, এটা জানতে হবে যে আসলে কি ব্যাপারটা তাই কিনা। আমার মনে হয় যে এরকম ব্যাপারটা এরকম কিছু না। জি শেখ, আর এর এই ছোট একটা অংশ যে ওরা যে বলে থাকেন না যে এটা ইবাদত, আর মানে সেরকম হওয়া জরুরি, যেমন আজান হয়, ইকামত হয়, এগুলো তো আমরা তাহলে বাংলাতে বলতে পারি, নিজের ভাষায় বলতে পারি, এগুলো কেন বলি না? কারণ এটা ইবাদত, আর না, ইবাদত যেমন আছে তেমনই বলতে হবে। জি, নামাজ এবং আজান, নামাজ সম্পর্কে আল্লাহর নবী প্রকাশ্য হয়ে বলতেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। শেখ আওয়াজ আমি আসছে না আপনাকে কেটে একটা বললাম যে আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, এটা তো ইবাদত, এটা ইবাদত। কাউকে শিক্ষা দেওয়া, তালিম দেওয়া একটা ইবাদত। কিন্তু সাহাবারা আরবি ভাষায় তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। তাহলে কি আমরা বলবো যে আরবি ভাষাতে শিক্ষা দেওয়াটাই সুন্নত আর বাংলা ভাষাতে শিক্ষা দেওয়া সুন্নত না? তো ইবাদত হলো দুই প্রকার, যার যার কাইফিয়ত ও তাওকিফি, ইবাদত তাওকিফি, কাইফিয়ত তাওকিফি, যেমন সালাত। আর কিছু ইবাদত আছে যার আসল তো তাওকিফি কিন্তু কাইফিয়ত তাওকিফি না, সেটা হলো একটা খুতবা বা আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। জি, আশা করি আপনি আপনার পরিপূর্ণ উত্তর পেয়ে গেছেন। জি।